চলো বন্ধুরা, আজকে আমার যে রান্নার যে রেসিপিটার ফাইনাল লুক এটা। এর ভেতরে আছে পেঁপে, গাজর, আলু, মিষ্টি কুমড়ো, বেগুন, টমেটো এবং ধনেপাতা। দেখো, এই কম্বিনেশনে সবজিটা কোনো রকম গুঁড়ো মশলা এবং বাটা মশলা ছাড়াই এবং খুব অল্প পরিমাণ তেলে কিন্তু আমি একেবারে শীতের হেলদি সবজি, যেটা ভাত এবং রুটির সঙ্গে দুর্দান্ত হয় খেতে, এবং তোমরা আশা করছি সেটা বুঝতে পারবে। তো চলো দেখা যাক রেসিপিটা আমি কি করে বানালাম। শুভ সকাল বন্ধুরা, আশা রাখছি তোমরা সকলেই খুব ভালো এবং সুস্থ আছো। চলো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব, শীতের এক অসাধারণ এবং ইউনিক কম্বিনেশনে আজকে একটা সবজি তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা তো প্রতিনিয়ত শীতের সবজি খাও, কিন্তু আমি যেভাবে আর কি রান্নাটা করি, যে কম্বিনেশনে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি, এবং হেলদি একটা সবজি বলতে পারো, কারণ এখানে কোনো রকম গুঁড়ো মশলা বা বাটা মশলা আমি কিচ্ছু ইউজ করিনি। তোমরা চাইলে এই কম্বিনেশনের সবজিটায় কোনো বাটা মশলা একদমই যায় না। তোমরা চাইলে গুঁড়ো মশলা হিসেবে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এটা কিন্তু ইউজ করতেই পারো, তবে আমি করছি না। তো চলো দেখা যাক আমি কিভাবে সবজিটা রান্না করি। এখানে দেখো, উপকরণ হিসেবে নিয়েছি আমি শীতের কচি বেগুন, এখানে আছে টমেটো, কাঁচা লঙ্কা, এখানে আছে দেখো এটা কাঁচা পেঁপে টুকরো করে কাটা, এখানে আছে নতুন আলু, যেহেতু খোসা সমেত নিয়েছি, তোমরা চাইলে খোসা ছাড়িয়ে নিতে পারো, অপশনাল এটা। এখানে আছে মিষ্টি কুমড়ো, এখানে আছে গাজর। দেখো, এই কম্বিনেশনে কিন্তু আমি সবজিটা রান্না করব। চলো, এবং আমি এটা প্রেসার কুকারেই রান্নাটা করব। তো দেখা যাক, এখানে আমি কেটে রেখেছি, আমি ভালো করে কিন্তু সবজিটা এবার ধুয়ে নেব। রান্নাটা যেহেতু প্রেসার কুকারে হবে, আমি এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি 3.5 লিটারের প্রেসার কুকারটা। আচ্ছা, গ্যাসটা অন করে দিলাম। এবার আমি দেখো একে একে সবজিগুলো কিন্তু দিয়ে দেব। আচ্ছা, এখানে দেখো গাজর, পেঁপে, আলু আছে, আমি প্রথমে কিন্তু এটাই দিয়ে দেব। আচ্ছা, এইভাবে একে একে পুরো সবজিটা উঠিয়ে দেব। আচ্ছা, এই যে মাঝামাঝি অবস্থাতেই আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দেব স্বাদ অনুযায়ী লবণ, আচ্ছা এবার দেখো এখানে দিয়ে দেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচনো, ভালো করে ধুয়ে নিয়েছি। মাঝামাঝি অবস্থাতে আমি কিন্তু এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এই যে পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম, এরপর যেটা করব দেখো, বাকি যে সবজিটা রাখা আছে সেটা আমি উঠিয়ে দেব। প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু 3টে হুইসেল দেব, এবং যে ভেপারটা আছে সেটা কিন্তু বের করে দেব, জাস্ট 3টে হুইসেল। আচ্ছা, এখানে দেখো সবজিটা ভেপারটা বের করে নিয়েছি এবং কড়াইটা বসিয়ে দিয়েছি। অবশ্যই সর্ষের তেলে রান্নাটা কমপ্লিট হবে। এখানে জাস্ট ফোড়ন হিসেবে দিয়ে দিলাম 5 ফোড়ন এবং 2টো কাঁচা লঙ্কা। আচ্ছা, এটা একটু লাইট ব্রাউনটা করে নেব। কিন্তু ফোড়নটা রেডি হয়ে গেছে, অর্থাৎ ব্রাউন হয়ে গেছে এবং হালকা একটা ফ্লেভার বেরোচ্ছে। আচ্ছা, এই অবস্থায় দেখো আমি দিয়ে দেবো এখানে 2টো টমেটো। আচ্ছা, এখানে আমি একটু লিডটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আচ্ছা, লিডটা সরিয়ে নিলাম। দেখো, এখানে টমেটোটা কিন্তু সফট হয়ে গেছে। আচ্ছা, টমেটো অনেকটাই সফট হয়ে গেছে। এবার যেটা করব দেখো, এখানে কিন্তু আমার যে সবজিটা আমি প্রেসার কুকারের ভেপারটা দিয়ে নিয়েছি, আমি সেটা কিন্তু ঢেলে দেবো। আচ্ছা, এই সবজিগুলোই দেখো কোনো রকম বাটা মশলা একেবারেই যায় না। তোমরা চাইলে
গুঁড়ো মশলা ইউজ করতেই পারো, কিন্তু আমি এখানে স্কিপ করে গেছি। এবার আমি খুব ভালো করে কিন্তু নাড়াচাড়াটা করে নেব। দেখো সবজিগুলো কিন্তু গোটা গোটা অবস্থায় আছে, জাস্ট হাফ ডান করে নিয়েছি প্রেসার কুকারে, যাতে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। এখানে দেখো এখনই কি অপূর্ব দেখাচ্ছে কিন্তু সবজিটা। আমাদের কিন্তু সবজি রান্নার ক্ষেত্রে আমাদের কিন্তু কম্বিনেশনটা কি সেটা বুঝতে হবে, কারণ কোনটার সঙ্গে কোনটা ভালো যায় এটা কিন্তু আমাদের সেভাবে বুঝেই কিন্তু সবজিটা কিন্তু রান্না করতে হবে। এমন নয় যে কোনোটার সঙ্গে হয়তো সেই জিনিসটা যায় না, আমি সেটা রান্না করলাম, একেবারে মোটেই সেটা ভালো লাগে না খেতে। আর দেখো কম্বিনেশনটা কিন্তু বড় কথা সবজি রান্নার ক্ষেত্রে। এই যে টমেটোটা দিলাম এবং আমি খুব ভালো করে কিন্তু এখানে নাড়াচাড়াটা কিন্তু করে নিচ্ছি, এবং দেখো মানে অপূর্ব এসেছে কালারটা। এবং এই ধরনের যে সবজিগুলো ভাত এবং রুটি দুটোর সঙ্গেই কিন্তু খুব সুন্দর হয় খেতে। আচ্ছা, পুরো প্রায় কিন্তু কমপ্লিট হয়ে এসেছে। এই অবস্থায় যেটা করব সেটা হচ্ছে ধনেপাতা কুচি আমি দিয়ে দেব। দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এবং যেহেতু কমপ্লিট হয়ে এসেছে ধনেপাতা দেবার পরে 2 থেকে 3 মিনিট কিন্তু একটু নাড়াচাড়া করব, যাতে ধনেপাতার যে ফ্লেভারটা সেটা কিন্তু সবজির সঙ্গে মিশে যায়। এই ধরনের সবজির সঙ্গে গরম ভাতের ডাল কিংবা জাস্ট একটু মাছের ঝোল হলেই কিন্তু দুর্দান্ত হয় খেতে। আচ্ছা দেখো আমার রান্নাটা কিন্তু পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো আশা করছি দারুণ হয় খেতে। আমি যেহেতু প্রতিনিয়ত এভাবেই সবজি রান্না করি, তোমরা এই প্রসেসে একদিন করবে এবং খেয়ে বলবে কতটা কিন্তু ভালো হয়েছে। দেখো দুর্দান্ত হয়েছে কিন্তু রান্নাটা।